অন্ধকার, নিস্তব্ধ একটা রাত। দূরে কুকুরের ডাকা শোনা যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে একটা মানুষের বুক হঠাৎ করে জোরে ধড়ফড় করতে শুরু করলো। তার চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে যেন কিছু একটা দেখছে, এমন কিছু যা এই পৃথিবীর কেউ দেখতে পায় না। তুমি কি জানো, মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে আত্মার সামনে এমন কিছু সত্য প্রকাশ পায় যা জানলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি তুমি ভগবানে বিশ্বাস করো তাহলে কমেন্টে একবার লিখে দাও রাধে রাধে, কারণ এই নামটাই শেষ সময়ে তোমার একমাত্র আশ্রয় হতে পারে। এখন গল্পটা শুরু হচ্ছে। রমেশ সাধারণ একটা মানুষ, সারা জীবন ছোটখাটো কাজ করে সংসার চালিয়েছে। তার জীবনে খুব বড় কোনো পাপ নেই, আবার খুব বড় কোনো পুণ্যেও নেই, একেবারে সাধারণ জীবন। কিন্তু আজকের রাতটা তার জীবনের শেষ রাত। সে জানে না, তার পরিবারও জানে না। সে নিজের ঘরে একা শুয়ে আছে। শরীরটা কয়েকদিন ধরেই খারাপ, কিন্তু আজ যেন একটু বেশি অদ্ভুত লাগছে। তার বুকের ভেতরটা চাপা পড়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে ধীরে ধীরে উঠে বসতে যায়, কিন্তু পারে না। শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করেই ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে যায়, যেন কেউ অদৃশ্যভাবে সেখানে উপস্থিত। রমেশের চোখ ছাদের দিকে স্থির হয়ে যায়, আর ঠিক তখনই সে দেখতে পায় একটা অদ্ভুত আলো। খুব উজ্জ্বল না, কিন্তু অস্বাভাবিক। সেই আলো ধীরে ধীরে বড় হতে থাকে, আর তার ভেতর থেকে ভেসে উঠতে শুরু করে কিছু দৃশ্য। প্রথমে সে বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পর তার বুক কেঁপে ওঠে, কারণ সে দেখছে নিজের ছোটবেলা। তার মা তাকে কোলে নিয়ে হাসছে। সে ছোট্ট একটা ছেলে, মাটিতে দৌড়াচ্ছে, হাসছে। তারপর হঠাৎ দৃশ্যটা বদলে যায়। সে একটু বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, বন্ধুরা তাকে ডাকছে। সব কিছু এত স্পষ্ট যেন সে আবার সেই সময়ে ফিরে গেছে। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, কিন্তু সে জানে না কেন কাঁদছে। তারপর আবার দৃশ্য পাল্টায়। তার বাবার সাথে ঝগড়া করছে, রাগে কাঁপছে। আর তারপর সেই দিনটা, যেদিন সে মাকে কষ্ট দিয়ে কথা বলেছিল। সে দেখতে পায় তার মা একা বসে কাঁদছে। সেই দৃশ্যটা তার বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। সে চিৎকার করে বলতে চায়, মা, আমি ভুল করেছি, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার শরীর নিস্তব্ধ, শুধু তার চেতনাই সব দেখছে। তারপর একে একে তার জীবনের প্রতিটা মুহূর্ত, ভালো খারাপ, লুকানো পাপ, ছোট ছোট ভুল, সব কিছু সেই আলোর ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে। সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। তার বিচার শুরু হয়ে গেছে। তার শ্বাস আরও ভারী হয়ে যায়, বুকের ধড়ফড় বেড়ে যায়। আর ঠিক তখনই সে অনুভব করে তার শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে, খুব হালকা, যেন কিছু একটা তাকে টেনে তুলছে। সে হঠাৎ নিচের দিকে তাকায়, আর যা দেখে তা দেখে তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। সে দেখতে পায় নিজের শরীরটা বিছানায় পড়ে আছে, নিস্তব্ধ, প্রাণহীন। তার চোখ স্থির হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না, সে নিজের শরীরের বাইরে, সে মারা গেছে। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যায়। সে নিচে নামতে চায়, নিজের শরীরে ফিরে যেতে চায়, কিন্তু পারে না। কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। সে চিৎকার করে, কাঁদতে চায়, কিন্তু এই জগতে তার কোনো শব্দ নেই। তার পরিবার পাশের ঘরে ঘুমাচ্ছে। কেউ জানে না ঠিক এই মুহূর্তে রমেশ আর বেঁচে নেই। তার আত্মা ধীরে ধীরে ওপরে ভেসে উঠছে, আর সেই অদ্ভুত আলো এখন আরও গভীর হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ সেই আলোর এক কোণে একটা অন্ধকার দাগ দেখা যায়। প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। রমেশের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সেই অন্ধকারটা অন্যরকম, ভয়ঙ্কর। সেই অন্ধকারের ভেতর থেকে যেন কিছু একটা নড়ছে, কিছু একটা যা এই পৃথিবীর নয়। তার আত্মা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। সে অনুভব করে এক অজানা ভয় তাকে ঘিরে ধরছে। সে বুঝতে পারে কিছু একটা আসছে তার জন্য।
আর ঠিক তখনই সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ফুটে ওঠে দুইটা জ্বলন্ত চোখ, লাল, ভয়ঙ্কর, নিষ্ঠুর। সেই চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। রমেশের পুরো অস্তিত্ব জমে যায়। সে নড়তে পারে না, পালাতে পারে না, শুধু তাকিয়ে থাকে সেই চোখের দিকে। আর সেই চোখের ভেতর এমন একটা শক্তি যা থেকে পালানোর কোনো পথ নেই। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সময় যেন থেমে গেছে, আর সেই অন্ধকার ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। রমেশ এখন বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন না, এটা সেই মুহূর্ত যার জন্য কেউ প্রস্তুত থাকে না। তার জীবনের প্রতিটা কাজের হিসেব এখন তার সামনে, আর যেটা আসছে সেটা তার পরিণতি নির্ধারণ করবে। তার মনের ভেতর একের পর এক কথা ঘুরতে থাকে। আমি যদি আরেকটু ভালো মানুষ হতাম, আমি যদি কাউকে কষ্ট না দিতাম, আমি যদি ভগবানের নাম নিতাম। কিন্তু এখন আর কিছুই বদলানোর সময় নেই। সেই অন্ধকার এখন একদম কাছে চলে এসেছে, আর সেই জ্বলন্ত চোখের পেছনে ধীরে ধীরে একটা আকৃতি স্পষ্ট হতে শুরু করে। মানুষের মতো, কিন্তু মানুষ নয়, লম্বা, ভয়ঙ্কর। তার চারপাশে যেন ছায়া ঘুরছে, আর সেই উপস্থিতি এতটাই শক্তিশালী যে রমেশের আত্মা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এরা মানুষ না, এরা এসেছে তাকে নিয়ে যেতে, তার কর্মফলের বিচার শুরু করার জন্য। তার শেষ আশা ভেঙে পড়ে। তার ভেতরে শুধু একটা গভীর অনুশোচনা, একটা ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। মৃত্যুর আগে আত্মাকে সব দেখতে হয়, সব অনুভব করতে হয়, আর তারপর তাকে সেই পথে নিয়ে যাওয়া হয় যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। সেই অন্ধকার আকৃতিটা এখন একদম সামনে, আর তার চারপাশে আরও কয়েকটা ছায়া দেখা যাচ্ছে, যেন তারা অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তটার জন্য। রমেশের আত্মা কেঁপে ওঠে। তার মনে শেষবারের মতো একটা প্রশ্ন জাগে, এখন আমার কি হবে? আর ঠিক সেই মুহূর্তে সেই জ্বলন্ত চোখগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে, যেন তারা তার ভেতরটা ভেদ করে সব কিছু পড়ে নিচ্ছে। তার প্রতিটা পাপ, প্রতিটা ভুল, প্রতিটা লুকানো সত্য। আর রমেশ বুঝতে পারে বিচার শুরু হয়ে গেছে। এখান থেকেই তার পরবর্তী যাত্রা শুরু হতে চলেছে। রমেশের সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর ছায়াটা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠতে থাকে। তার চারপাশে ঘুরতে থাকা অন্ধকার যেন জীবন্ত, যেন সেই ছায়ারই অংশ। রমেশের আত্মা কেঁপে ওঠে। সে অনুভব করে এক অদ্ভুত ভার, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরছে। সেই জ্বলন্ত চোখ দুটো তার ভেতরটা ভেদ করে দেখছে। শুধু তার শরীর না, তার অতীত, তার লুকানো সব সত্য, তার প্রতিটা চিন্তা পর্যন্ত। হঠাৎ করেই সেই ছায়ার পেছন থেকে আর একটা, তারপর আর একটা, একে একে কয়েকটা ভয়ঙ্কর অবয়ব বেরিয়ে আসে। তারা সবাই একই রকম নয়। কারো শরীর ধোঁয়ার মতো, কারো মুখ বিকৃত, কারো চোখ জ্বলছে আগুনের মতো। তারা সবাই চুপচাপ, কিন্তু তাদের উপস্থিতি এতটাই ভারী যে রমেশের আত্মা যেন দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারে এরা কেউ মানুষ নয়, এরা সেই সত্তা যাদের কথা সে জীবনে শুধু গল্পে শুনেছে, যমদূত। তারা একে অপরের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে রমেশের দিকে এগিয়ে আসে। রমেশ পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না, যেন তার চারপাশে অদৃশ্য দেয়াল। হঠাৎ এক যমদূত হাত বাড়ায়। তার হাতটা স্বাভাবিক না, লম্বা, কালো, আর স্পর্শ করার আগেই রমেশ অনুভব করে একটা বরফ ঠান্ডা শক্তি। মুহূর্তের মধ্যেই সেই হাত তার আত্মাকে জড়িয়ে ধরে। রমেশের পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। সে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো শব্দ বের হয় না। তার চারপাশের ঘর, দেয়াল সব কিছু যেন ভেঙে গিয়ে অন্ধকারে মিশে যেতে থাকে। সে দেখতে পায় তার বাড়ি, তার পরিবার সব কিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, যেন কোনো অজানা গভীরতার দিকে সে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকায়। তার স্ত্রী ঘুমাচ্ছে, তার সন্তান পাশেই শুয়ে। তারা জানেই না তাদের জীবনের একজন মানুষ এই মুহূর্তে সম্পূর্ণ অন্য এক জগতে চলে যাচ্ছে। রমেশের ভেতরটা ভেঙে যায়। সে ফিরে যেতে চায়, কিন্তু সেই শক্তি আরও জোরে তাকে টেনে নিয়ে যায়।
চারপাশ এখন সম্পূর্ণ অন্ধকার, শুধু সেই যমদূতদের জ্বলন্ত চোখ আর ছায়া। তারা দ্রুত এগোতে থাকে, আর সেই অন্ধকারের ভেতর হঠাৎ হঠাৎ অদ্ভুত শব্দ ভেসে আসে, কারো কান্না, কারো চিৎকার, কারো আর্তনাদ। এমন এক ভয়ঙ্কর শব্দ যা শুনে রমেশের আত্মা শিউরে ওঠে। সে চারপাশে তাকানোর চেষ্টা করে, আর তখনই সে দেখতে পায় অন্ধকারের ভেতর অসংখ্য ছায়া নড়ছে। কিছু আত্মা, কেউ কাঁদছে, কেউ ছুটছে, কেউ আবার যমদূতদের দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মুখে শুধু ভয়, অসহায়তা আর অনুশোচনা। রমেশের মনে হঠাৎ একটাই প্রশ্ন জাগে, আমারও কি এদের মতো পরিণতি হবে? তার বুক কেঁপে ওঠে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যমদূতের শক্তি এতটাই প্রবল যে সে একটুও নড়তে পারে না। হঠাৎ সামনে এক অদ্ভুত আলো দেখা যায়। অন্ধকারের মাঝে সেই আলোটা অন্যরকম, শান্ত, কিন্তু ভেতরে একটা অজানা রহস্য লুকিয়ে আছে। যমদূতরা সেই আলোর দিকেই তাকে নিয়ে যেতে থাকে। যতই সে কাছে যেতে থাকে, তার ভেতরের ভয় ততই বাড়তে থাকে, কারণ সেই আলোর চারপাশে দাঁড়িয়ে আছে আরও অনেক আত্মা। তারা সবাই মাথা নিচু করে যেন অপেক্ষা করছে। কারো বিচার হচ্ছে, কেউ কাঁদছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সেই আলোর কেন্দ্রে একটা বিশাল দরজা। দরজাটা সাধারণ না, বিশাল, প্রাচীন, আর তার গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্ন, যেন হাজার হাজার বছরের পুরনো। দরজার সামনে দাঁড়াতেই রমেশের আত্মা থমকে যায়। তার ভেতর থেকে এক অদ্ভুত কাঁপুনি ওঠে। সে বুঝতে পারে এই দরজার ওপারেই তার ভাগ্য নির্ধারণ হবে। যমদূতরা তাকে শক্ত করে ধরে সেই দরজার সামনে নিয়ে আসে, আর ঠিক তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করে। একটা গম্ভীর শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে, যেন পুরো অন্ধকার কেঁপে উঠল। দরজার ভেতর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসে, কিন্তু সেই আলো শান্ত না, তার ভেতরে একটা ভয়ঙ্কর গভীরতা। রমেশের আত্মা যেন সেই আলোর সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়ে। হঠাৎ সে অনুভব করে কেউ তাকে দেখছে, খুব গভীরভাবে, তার অস্তিত্বের ভেতর পর্যন্ত, যেন তার প্রতিটা কাজ, প্রতিটা চিন্তা সব কিছু পড়ে নিচ্ছে। তার শরীর কাঁপতে থাকে। সে বুঝতে পারে এই সেই জায়গা যেখানে কোনো মিথ্যা লুকানো যায় না, কোনো পাপ আড়াল করা যায় না। হঠাৎ তার সামনে সেই আলোর ভেতর থেকে দৃশ্য ভেসে উঠতে শুরু করে। আবার তার জীবন, কিন্তু এবার শুধু স্মৃতি না, এবার তার কাজের ফল। সে দেখতে পায় যেদিন সে একজন গরিব মানুষকে সাহায্য করেনি, সেই মানুষটা কষ্টে ছিল। সে দেখতে পায় যেদিন সে মিথ্যা বলেছিল, তার জন্য অন্য কেউ শাস্তি পেয়েছিল। সে দেখতে পায় তার ছোট ছোট ভুল, যেগুলো সে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ সব কিছু বড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে। তার আত্মা ভেঙে পড়ে। সে কাঁদতে চায়, ক্ষমা চাইতে চায়, কিন্তু এখানে কোনো আবেগ কাজ করে না, এখানে শুধু সত্য। হঠাৎ সেই আলো আরও তীব্র হয়ে ওঠে, আর এক গভীর গম্ভীর উপস্থিতি পুরো জায়গাটা ভরে ফেলে। এমন এক শক্তি যার সামনে সব কিছু তুচ্ছ। যমদূতরা হঠাৎ মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। রমেশের আত্মা বুঝতে পারে সেই মুহূর্তটা এসে গেছে, তার বিচার শুরু হতে চলেছে। আর এখন তার জীবনের প্রতিটা কাজের হিসাব দিতে হবে। কোনো অজুহাত নয়, কোনো সুযোগ নয়, শুধু ফল। আর সেই ফলই ঠিক করবে তার পরবর্তী গন্তব্য কোথায়। সেই বিশাল দরজার ওপার থেকে যে গম্ভীর শক্তির উপস্থিতি ছড়িয়ে পড়ছিল, তা ধীরে ধীরে পুরো স্থানটাকে গ্রাস করে ফেলল। রমেশের আত্মা কেঁপে উঠছে। সে অনুভব করছে এখানে আর কিছুই লুকানো যাবে না। হঠাৎ সেই তীব্র আলোর ভেতর একটা বিশাল সিংহাসনের অবয়ব ফুটে উঠতে শুরু করল। ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো সেই রূপ। কালো, গম্ভীর, অদম্য এক শক্তি। তার চোখ দুটো আগুনের মতো দীপ্ত, মুখে কঠোর ন্যায়ের ছাপ। আর সেই সিংহাসনে বসে আছেন যমরাজ। পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় নিজেই থেমে গেছে। যমদূতরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রমেশের আত্মা স্থির হয়ে গেল। তার ভেতরে শুধু একটাই অনুভূতি, ভয়, গভীর, অচেনা, শ্বাসরুদ্ধ করা ভয়। যমরাজের দৃষ্টি ধীরে ধীরে রমেশের ওপর স্থির হল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা থেকে কিছুই লুকানো সম্ভব নয়। কোনো শব্দ না করেও যেন সব কিছু পড়ে নিচ্ছেন।
তার প্রতিটা কাজ, প্রতিটা ভুল, প্রতিটা ইচ্ছে। হঠাৎ চারপাশে আবার সেই দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করল, কিন্তু এবার আরও তীব্র, আরও স্পষ্ট। রমেশ দেখতে পেল সে যেদিন তার বৃদ্ধ বাবার কথা শুনে রাগ করেছিল, বাবার চোখে জল এসে গিয়েছিল। সে যেদিন এক গরিব মানুষকে ঠকিয়েছিল, সে যেদিন মিথ্যা বলে নিজের সুবিধা নিয়েছিল। আবার সেই দৃশ্যগুলোও এলো যেদিন সে কারো সাহায্য করেছিল, যেদিন সে কাউকে সান্ত্বনা দিয়েছিল। তার ভালো আর খারাপ সব কিছু একসাথে দাঁড়িয়ে গেল তার সামনে। রমেশের আত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারছে এখানেই তার ভাগ্য নির্ধারণ হবে। হঠাৎ সেই গম্ভীর কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হল। কোনো ঠোঁট নড়ল না, তবুও শব্দটা স্পষ্ট। রমেশ! সেই ডাকে তার আত্মা যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। তুমি তোমার জীবন পেয়েছিলে কর্ম করার জন্য। তুমি যা করেছ তার ফল এখন তোমাকে পেতেই হবে। সেই কণ্ঠে না ছিল রাগ, না ছিল দয়া, শুধু ছিল নিখুঁত ন্যায়। রমেশ কাঁদতে চাইল, ক্ষমা চাইতে চাইল, কিন্তু এখানে তার কোনো শব্দ নেই, শুধু তার অনুভূতি, তার অনুশোচনা। যমরাজের সামনে সবকিছু স্পষ্ট। হঠাৎ সেই আলোর ভেতর একটা বিশাল দাড়িপাল্লা ভেসে উঠল। এক পাশে তার পুণ্য, অন্য পাশে তার পাপ। ধীরে ধীরে সেই পাল্লা নড়তে শুরু করল। রমেশের আত্মা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সে চাইছে কোনোভাবে যেন তার ভালো দিকটা ভারী হয়, কিন্তু ধীরে ধীরে পাপের পাল্লাটা নিচে নামতে শুরু করল। খুব বেশি না, কিন্তু স্পষ্ট। রমেশের ভেতরটা ভেঙে পড়ল। সে বুঝে গেল তার ভুলগুলোই বেশি ভারী। সেই মুহূর্তে চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যমরাজের দৃষ্টি আরও কঠোর হয়ে উঠল। তারপর সেই গম্ভীর কণ্ঠ আবার শোনা গেল, তোমার পাপ তোমার পুণ্যের চেয়ে বেশি, কিন্তু তোমার ভেতরে সম্পূর্ণ অন্ধকার ছিল না, তাই তোমার জন্য পথ আছে, কিন্তু সেই পথ সহজ নয়। রমেশের আত্মা কেঁপে উঠল। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ তার সামনে অন্ধকার আর আগুনে ভরা এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল, যেন এক যন্ত্রণার জগৎ। চিৎকার, কান্না, আগুনের শিখা। সে বুঝতে পারছে এটাই সেই স্থান যেখানে পাপের শাস্তি ভোগ করতে হয়। তার আত্মা পিছিয়ে যেতে চাইল, কিন্তু যমদূতরা আবার তাকে শক্ত করে ধরে ফেলল। সেই মুহূর্তে তার মনে শুধু একটাই কথা, আমি যদি আরেকবার সুযোগ পেতাম। কিন্তু সময় আর ফিরে আসে না। যমরাজের কণ্ঠ আবার প্রতিধ্বনিত হল, শাস্তি ভোগের পর তুমি আবার জন্ম পাবে, আবার সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগ কেমন হবে তা নির্ভর করবে আজকের এই বিচারেই। রমেশের আত্মা কাঁপতে কাঁপতে সেই আগুনের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে যমদূতরা তাকে সেই অন্ধকার পথের দিকে নিয়ে যেতে শুরু করল। চারপাশের শব্দ আরও ভয়ঙ্কর হয়ে উঠল, কান্না, আর্তনাদ, যন্ত্রণার চিৎকার। সে অনুভব করছে এই পথ সহজ নয়। প্রতিটা মুহূর্ত তাকে তার ভুলের কথা মনে করিয়ে দেবে। তার আত্মা ভেঙে পড়ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ এটাই সত্য, এটাই ফল। আর ঠিক যখন সে সেই অন্ধকারের ভেতর হারিয়ে যেতে লাগল, তখন তার ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল, অনুশোচনার আলো, পরিবর্তনের ইচ্ছে। হয়তো সেই আলোই তাকে আবার একদিন নতুন জীবনের পথে নিয়ে যাবে, কিন্তু আজ তাকে তার কর্মফল ভোগ করতেই হবে। আর এই পুরো যাত্রা একটা জিনিস পরিষ্কার করে দিল, মৃত্যু শেষ নয়, এটা শুধু শুরু। তাই এখন থেকেই সতর্ক হও, ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, কারণ শেষ মুহূর্তে সব কিছু তোমার সামনে ফিরে আসবে, আর তখন আর কিছুই বদলানো যাবে না। যদি তুমি চাও তোমার শেষ সময় শান্ত হোক, তাহলে এখনই মনে মনে বলো, রাধে রাধে, কারণ ভগবানের নামই একমাত্র আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখাতে পারে। রাধে রাধে।